জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের এই তিনটি গ্রহর রাজকীয় চালে 20 আগস্ট থেকে 28 দিনের মধ্যে রাজ করতে চলেছেন। তাই আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু কথা বলবো, এই কথাগুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে কিন্তু আপনি 21 আগস্ট থেকে 28 দিনের মধ্যে উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবেন। তাহলে বন্ধুরা, আসলে দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহর বিষয় জেনে নিই। যেহেতু এই তিনটি গ্রহ মিথুন রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করবে। তিনটি গ্রহের মধ্যে প্রথম গ্রহ যুবরাজ গ্রহ বুধ বর্তমানে অবস্থান করছে কর্কট রাশিতে, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে। 20 আগস্ট ঠিক চন্দ্রদেব প্রবেশ করবে কর্কট রাশিতে। 21 আগস্ট বৃহস্পতিবার শুক্রের কারক গ্রহ শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে। অর্থাৎ বুধ, চন্দ্রদেব, শুক্র তিনটি গ্রহের সমন্বয়ে কর্কট রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। কিন্তু ওই ত্রিগ্রহী রাজ্য থাকবে 3 দিন। চন্দ্রদেব কিন্তু 2.5 দিন পর পর রাশি পরিবর্তন করে, কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ থাকছে আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছে। তাছাড়া সৌভাগ্য যোগে এই দুটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে। তার পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের অনেক দিনের গোপন আশা পূর্ণ হতে চলেছে। হয়তো যেই আশাটা আপনি করেছিলেন কাউকে বলেননি বা কাউকে প্রকাশ করেননি, এবার কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে। তার পাশাপাশি আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। অর্থাৎ ধন সম্পত্তির দেবী কিন্তু লক্ষ্মী, মা মহালক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন। সঙ্গে রয়েছে নারায়ণের আশীর্বাদ। তার পাশাপাশি আপনার শত্রু নাশ হবে। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এই সময় কিন্তু আপনি চাকরির ভালো খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তার পাশাপাশি যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়া লাগতে চলেছে। অনেক দিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কিংবা আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। তাছাড়া আপনারা যদি কসমেটিকের ব্যবসা করেন বা বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। কারণ শুক্র রয়েছে আপনার রাশির
দ্বিতীয় ঘরে ধনস্থানে সঙ্গে রয়েছে পরম মিত্রগ্রহ বুধ এবং চন্দ্রদেব। তাই চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির ম্যানেজমেন্টের কারক গ্রহ, শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। তাই তিনটি গ্রহর রাজকীয় চালে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকারা রাজ করতে চলেছে। তাই আপনারা এই সময়টা আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পারেন। আপনাদের জন্য গোল্ডেন সময় কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ এবং সুবিধা আপনারা পেতে চলেছেন। কিন্তু তার পাশাপাশি একটি কথা না বললেই নয়, এই কথাটা আমি প্রত্যেকটা বিরুদ্ধে বলি, কিন্তু হয়তো আপনারা শেষ পর্যন্ত দেখেন না, তাই মাঝে মাঝে কমেন্ট করেন। আজকের আলোচনা সার্বিক রাশিফল, অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে, কেননা আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, বুধের পরম মিত্র গ্রহ শুক্র, শুক্রর পরম মিত্র গ্রহ চন্দ্রদেব, এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। আর যখনই বাধা সৃষ্টি হবে, পরিবর্তন হবে না, তখন বলবেন কোথায় আপনার কথা তো মিলল না। মিলাতে গেলে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ নিয়ে বিচার করে নেবেন। অর্থাৎ এই 9টি গ্রহ কে কোথায় কিভাবে অবস্থান করছে, তার পাশাপাশি আপনার ভাগ্যভাব কি অবস্থায় রয়েছে, দুর্ভাগ্য না সৌভাগ্য না ভাগ্যহীনতায় আপনি ভুগছেন, এই বিষয়গুলোতে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু অনেক সময় না জেনে না বুঝে আপনারা কমেন্ট করে থাকেন। তাই প্রথমে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন। তার পাশাপাশি আপনার ভাগ্যভাবকেও জানতে হবে। ভাগ্য যতদিন সাথ না দেবে, কর্ম করে কিন্তু আপনি উন্নতি সহজে করতে পারবেন না। অর্থাৎ আপনার ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত আপনাদের কিছু সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই আমি আপনাদের পরামর্শ দিলাম। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।